সবাইকে জানাই আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। যাই হোক, আমি অনেক দূরে চলে আসছি গাইবান্ধায়। তো গাইবান্ধা এলাকায় এসে দেখি পানের বত, মানে পান চাষ করতেছে। হ্যাঁ, দেখেন চতুর্পাশে বেড়া দেওয়ানো, আর ভেতরে দেখেন একটু, এই দেখেন পানের বত, হ্যাঁ পানের বর বলে। যাই হোক, এই দেখেন অনেক সুন্দর লাইন ধরে পান গাছ, উপরে দেখেন ছাউনি। এখানে অনেক সুন্দর পানের গাছ দেখতে পাচ্ছেন। অবশ্য চতুর্পাশে ঘিরানো তো, তাই ঢুকতে পারতেছি না। যাই হোক, বাইরের থেকে দেখার জন্য যতটুকু পাই দেখার চেষ্টা করতেছি। দেখেন এই পাশটা দেখেন অনেক সুন্দর। এটা হলো বাড়াই বাড়াই পান যেটা বলে সেটা। অনেক সুন্দর এই ফাঁকা জায়গার মধ্যে পানের গাছ, অনেক বড় একটা জায়গা। অবশ্য দেখেন পানের উপরে ছাইলার মতো দেওয়া আছে, আর নিচের মধ্যে দেখেন পানের গাছ লাগানো আছে। উপরে দেখবেন ছাইলা, আর নিচে দেখেন পানের গাছ, আর চতুর্পাশে দেখেন বেড়া, ঘর সিস্টেম আর কি করছে, এখানে যেন কেউ প্রবেশ করতে না পারে। দেখতে পারতেছেন চতুর্পাশে জমি, খালি জায়গা। এটা হলো বেগুন গাছ, দেখেন অনেক সুন্দর বেগুন এলাকা। তো যাই হোক, আপনাদের দেখার জন্য চলে আসছিলাম। হ্যাঁ, দেখেন চতুর্পাশে পানের বড় বেড়া, মাঝখানে ভেতরে দেখবেন শুধু পান। এটা হলো মরিচ ক্ষেত। যাই হোক, মরিচ ক্ষেতটাও অনেক সুন্দর, এবং দেখেন পাকা মরিচ অনেক সুন্দর লাগতেছে। আবহাওয়াটাও খুব সুন্দর। কি বলতে পারবেন এই গাছটার নাম কি? অবশ্যই গাছটা খুব সুন্দর, অবশ্যই কমেন্ট করে জানাবেন কি গাছ এটা। হ্যাঁ, যাই হোক, গ্রামগঞ্জে অনেক ভালো লাগে, আবহাওয়াটাও খুব মিষ্টি মিষ্টি আবহাওয়া। যাই হোক, এটা হলো পাট ক্ষেত। দেখেন পাটগুলো অনেক বড় বড় হয়ে গেছে। পাট ক্ষেতের কাছে দেখেন গরু বান্ধা। এই দেখেন সামনে একটা পাখি, এর নাম হলো ঘেঁচুল পাখি। এই ঘেঁচুল পাখিটা সচরাচর দেখা যায় না আমাদের শহরে, এখন অনেকটা কম কিন্তু ঘেঁচুল পাখি। এই দেখতে পাচ্ছেন, এই যে উড়াচ্ছে। হ্যাঁ, এটার নাম হলো ঘেঁচুল পাখি। যাই হোক, আশা করি সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। সবাইকে জানাই আসসালামু আলাইকুম।